আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ডিসএনচ্যান্টমেন্ট নিয়ে। ডিসএনচ্যান্টমেন্ট শব্দটির সঠিক বাংলা কি হবে আমি জানি না, সুতরাং ইংলিশ শব্দটি ব্যবহার করব। এটি খুবই গুরুত্বপূর্ণ জানা, কারণ বর্তমান দুনিয়ার যে জাইটগাইস্ট বা বাংলা বলতে যুগ মানসিকতা তা হচ্ছে ডিসএনচ্যান্টিং আর কি। এবং অ্যাজ এ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বাংলাদেশেরও যে জাইটগাইস্ট বা যুগ মানসিকতা, তাতেও এই ডিসএনচ্যান্টমেন্টের অনেক বড় প্রভাব রয়েছে, যা হয়তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবো। এবং এই জিনিসটা কি এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভবিষ্যতের বাংলাদেশ কি হবে, বাংলাদেশের সিভিলাইজেশনাল গোল কি হবে, সেই ব্যাপারে যদি আমরা কোনো নীতি নির্ধারণ নিতে চাই, তাহলে এই জিনিসটা ভালোভাবে বোঝা দরকার। এখন এই ডিসএনচ্যান্টমেন্ট কি সেটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, যে তাহলে এই ওয়ার্ডটা প্রথমে যিনি ব্যবহার করেছেন সেই জার্মান সোশিওলজিস্ট ম্যাক্স ওয়েবারের তত্ত্বকে নিয়ে আসব। তিনি বলেছেন যে এটা হচ্ছে এই ডিসএনচ্যান্টমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে এই যে আমাদের মডার্ন ওয়ার্ল্ড, যার মাধ্যমে হচ্ছে মোর সেকুলার, রেশনাল এবং ডিভয়েড অফ মিস্টিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল এলিমেন্টস হয় আর কি। এবং এটা হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে হচ্ছে সেকুলারিটি এবং রেশনালিটি আসে, এবং হচ্ছে যে মিস্টিক্যাল যে থটস বা স্পিরিচুয়াল যে থটস বা রিলিজিয়াস যে থটস, সেগুলোকে আস্তে আস্তে মুছে যেতে থাকে আর কি। সো ইন এ ডিসএনচ্যান্টেড ওয়ার্ল্ড, যেখানে আর কি এই যে ডিসএনচ্যান্টমেন্টের প্রভাব খুবই স্ট্রং, সেখানে কি হয়, সেখানে হচ্ছে প্রত্যেকটা ঘটনা যেটা ন্যাচারাল অথবা মানুষের সাথে যে ঘটনাগুলো ঘটে, যেগুলোকে আমরা ফেনোমেনন বলি, ন্যাচারাল ফেনোমেনন আর হিউম্যান ফেনোমেনন যেগুলো, সেগুলোকে কি হচ্ছে আমরা হচ্ছে সায়েন্টিফিক রিজনিং, লজিক অথবা ইম্পেরিক্যাল এভিডেন্স, মানে হচ্ছে যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেশন, তার মাধ্যমে হচ্ছে আমরা ব্যাখ্যা করি, রাদার দ্যান ইউজিং এনি মিস্টিক্যাল অর রিলিজিয়াস বিলিফ। এখন এটা অফকোর্স নেসেসারি, কারণ হচ্ছে আমরা যে সায়েন্স দেখতে পাচ্ছি বা বর্তমানে যে সায়েন্টিফিক ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, সেটা এই অবস্থায় এসেছে এই কারণে যে আমরা হচ্ছে রেশনালি থিঙ্ক করি। রেশনাল থিঙ্কিং এর ফলেই কিন্তু সায়েন্সের এত অগ্রগতি হয়েছে। সো ইট ইজ নেসেসারি, কিন্তু এখানে যেটা ট্রেড অফ হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই যে ওভার সায়েন্টিফিক থিঙ্কিং বা ওভার রেশনাল থিঙ্কিং এর ফলে আমাদের মন থেকে যে আস্তে আস্তে এই যে যে রিলিজিয়াস ব্যাপারটা বা স্পিরিচুয়াল ব্যাপারটা কি আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা কিছুকে রিজন এবং লজিক দ্বারা ব্যাখ্যা করার ফলে যেটা হচ্ছে যে দুনিয়াতে আমাদের কন্ট্রোল বাড়ছে। অফকোর্স কন্ট্রোল বাড়ছে, কিন্তু প্রত্যেকটা ঘটনার যে আমরা আগে রিলিজিয়াস অথবা স্পিরিচুয়াল এক্সপ্লেনেশন ছিল, সেগুলোর কি ডিক্লাইন ঘটছে। এর ফলে কি দুনিয়ার মোর সেকুলারাইজেশন হচ্ছে, এবং সাবসিকুয়েন্টলি দুনিয়াকে কেন্দ্র করে এক ধরনের যে মায়া, এক ধরনের যে মিস্ট্রি বা দুনিয়ার যে একটা অদ্ভুত সৌন্দর্যের ফিলিংস, সেগুলো কি আস্তে আস্তে লস হচ্ছে। এর ফলে দুনিয়াকে আমরা একটা কমপ্লিটলি মেকানিস্টিক এবং ম্যাটেরিয়ালিস্টিক সেন্সে আর কি দেখছি। এবং এই ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গির ফলে আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে এলিয়েনেশন বাড়ছে, এবং আমরা নিজেদেরকে জাস্ট কি মনে করি যে এই দুনিয়াতে জাস্ট আমরা হচ্ছে একটা কগ ইন দ্য মেশিন। একটা মেশিনের যেমন গিয়ার বক্সে অনেকগুলো গিয়ার থাকে, এর মধ্যে জাস্ট একটা আমি গিয়ার, নিজেকে একটা অবজেক্ট মনে হয়, মনে যে আমি জাস্ট একটা অবজেক্ট, দুনিয়াতে এসেছি, মানে দুনিয়াতে একটা জাস্ট একটা হিসেবে থাকবো, মানে জাস্ট একটা এন্টিটি হিসেবে থাকবো, যার কোনো পারপোজ নাই, মিনিং নাই, কোনো কাজের মিনিং নাই। জাস্ট দুনিয়া আমাকে যেদিকে ঠেলবে আমি সেদিকেই যাব, এবং এভাবে করতে করতে একসময় মারা যাব। এই যে একটা মিনিংলেসনেসের ফিলিং, যেটা হচ্ছে এই ডিসএনচ্যান্টমেন্টের ফলে হয়েছে, সেটা কি আমাদের মনে আস্তে আস্তে নায়ালিজমের বীজ বুনে দেয়, এবং এই নায়ালিজম কিন্তু আমাদের জন্য প্রচন্ড ডেট্রিমেন্টাল। সো এই নায়ালিজমের কারণে কি আমরা কোনো কিছু যে স্যাক্রেড হতে পারে বা কোনো কিছু যে ট্রান্সেন্ডেন্ট হতে পারে, সেটা আমরা ভুলে যাই। দুনিয়াকে মনে হয় যে জাস্ট কালেকশন অফ সাম ফ্যাক্টস, জাস্ট কিছু ইনফরমেশন মনে হয়, রাদার দেন লাইক আ সোর্স অফ ওয়ান্ডার। দুনিয়াকে ঘিরে যে আমাদের যে একটা অবাক বিস্ময়, সেই জিনিসটা আর কি আস্তে আস্তে মুছে যায়, এবং দুনিয়াকে কেন্দ্র করে যে একটা স্পিরিচুয়ালিটি বা একটা আমাদের যে রিলিজিয়াস বিলিফ, সেগুলি কি আস্তে আস্তে ওভারঅল মুছে যায়। তো এই যে মানে রেশনালাইজেশন বা সায়েন্টিফিক যে ওয়ে অফ থিঙ্কিং বা সায়েন্টিফিক বিলিফের কারণে কি হচ্ছে, রিলিজিয়াসিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন
সাইন্টিফিক ওয়ে অফ থিঙ্কিংও নেসেসারি আমাদের মডার্ন ওয়ার্ল্ডের জন্য। আমরা যে বর্তমানে লাইফ যে আমাদের এত ইজি হচ্ছে, সেটা অবশ্যই সায়েন্সের কারণে হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে সায়েন্স একদিকে ডিসএনচ্যান্টমেন্ট করছে। ইটস ট্রু যে সায়েন্সের কারণে ডিসএনচ্যান্টমেন্ট হচ্ছে। কিন্তু আবার এখন অনেকে বলছে, এবং এটাও যে মানে দুনিয়াতে অনেকে নিয়ে লেখালেখি করছে, যে সায়েন্স কিন্তু যে ডিসএনচ্যান্টমেন্টের যে উল্টা রিএনচ্যান্টমেন্ট, দুনিয়াকে কেন্দ্র করে যে আবার একটা বিস্ময় তৈরি করা, দুনিয়াকে আবার একটা ওয়ান্ডার, দুনিয়া যে একটা ওয়ান্ডারফুল থিং, সেই ব্যাপারে যে আমাদের যে কনভিকশন তৈরি হওয়া, সেই কনভিকশন তৈরি হওয়া, সেই কনভিকশনকে তৈরি করা পসিবল সায়েন্সের ব্যবহারের মাধ্যমে। তো সায়েন্স ডিসএনচ্যান্টমেন্টের যে অপোজিট ইফেক্ট রিএনচ্যান্টমেন্ট, সেটাও করতে পারে। তো আজকে আমি বলবো যে মানে ভবিষ্যতে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে ডিসএনচ্যান্টমেন্টের প্রভাব রোধ করতে আমরা কি কি করতে পারি, এখানে আমরা কিভাবে সায়েন্স ব্যবহার করতে পারি, বা অন্যান্য বিভিন্ন যে টুলস, সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। কারণ রিএনচ্যান্টমেন্ট নেসেসারি। সারা পৃথিবী এই ডিসএনচ্যান্টমেন্টের ফলে একটা ডিপ্রেসড, একটা কি মানে সারা পৃথিবীর মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে এই ডিসএনচ্যান্টমেন্টের ফলে। যেহেতু আপনার মনে কোনো ধরনের স্পিরিচুয়ালিটি নেই, কোনো রিলিজিয়াস বিলিফ নেই, সুতরাং আপনি আস্তে আস্তে হতাশ মানুষ, একজন নায়ালিস্টে পরিণত হচ্ছেন। তো অফকোর্স ভবিষ্যতের বাংলাদেশে এই প্রবণতাকে রোধ করা জরুরি, এবং সে রোধ করতে হলে অবশ্যই এই ব্যাপারে ভালোভাবে বুঝতে হবে, এমন সমস্ত মেজারমেন্ট নিতে হবে আমাদেরকে, যার ফলে আমরা একে রোধ করতে পারি। আমরা বরঞ্চ যাতে রিএনচ্যান্টমেন্ট করতে পারি ডিসএনচ্যান্টমেন্টের পরিবর্তে। এবং মজার বিষয় যেটা আমি বলছি, যে সায়েন্স যেমন ডিসএনচ্যান্টমেন্ট করে, আবার সায়েন্সকে কিন্তু রিএনচ্যান্টমেন্টের জন্য ব্যবহার করা যায়। এক্ষেত্রে আমি বলবো যে মনে করেন আপনি অনেক কিছু, সায়েন্সের অনেক কিছু হচ্ছে আপনার, যে সায়েন্স যে দুনিয়ার যে কমপ্লেক্সিটি ব্যাখ্যা করার ক্ষেত্রে, সায়েন্স যে দুনিয়া বা মহাবিশ্ব যে কমপ্লেক্স, কতটা কমপ্লেক্স, সেটা কিন্তু আমরা সায়েন্সের মাধ্যমে ব্যাখ্যা করি। এবং এখানে যদি জাস্ট আমি কিছু আচ্ছা উদাহরণটা দেওয়ার আগে আমি বলবো যে আমি জাস্ট সিম্পল একটা নিয়ে আসবো আর কি। একজন থিওলজিয়ান বা ফিলোসফার থমাস অ্যাকুইনাসের থিওলজি নিয়ে একটু কথা বলবো। তো উনি আর কি বলেছেন যে পৃথিবীতে মানুষ থিওলজি তথা রিলিজিয়াস বিলিফ সেটা কিভাবে অ্যাকোয়ার করে, দুইটা ওয়েতে। একটা হচ্ছে রিভিলেশন, রিভিল থিওলজি, আর এটা হচ্ছে ন্যাচারাল থিওলজি। ওকে, সো রিভিল থিওলজি বলতে ধরুন কোরআন, যদি আমি বলি কোরআন হচ্ছে একটা রিভিল থিওলজি। কোরআনের মাধ্যমে আমরা গডকে জানি, গডের ব্যাপারে জানি। আর হচ্ছে ন্যাচারাল থিওলজি মানে হচ্ছে যখন আমরা প্রকৃতিতে যাই, প্রকৃতিকে যখন দেখি, তখন এই প্রকৃতিকে দেখার মাধ্যমে, প্রাকৃতিক বিভিন্ন ঘটনা বিশ্লেষণের মাধ্যমে আমরা হচ্ছে গডের ব্যাপারে আমরা বিভিন্ন ধারণা পাই। সো এভাবে হচ্ছে আমরা রিলিজিয়াস বিলিফ বা থিওলজি আমরা কি দুইটা সোর্সের মাধ্যমে পাই। একটা হচ্ছে রিভিলড থিওলজি, যেটা কোরআন হাদিস, বা সেকেন্ডলি হচ্ছে ন্যাচারাল থিওলজি, যেটা আমরা প্রকৃতিতে গিয়ে দেখি আর কি। তো প্রকৃতি রিলিজিয়াস বিলিফের একটা বড় অংশ। প্রকৃতি বলতে নট অনলি এই ওয়ার্ল্ড, এই পুরো মহাবিশ্ব এবং হচ্ছে প্রকৃতি। সো এই প্রকৃতি হচ্ছে কি আমাদের রিলিজিয়াস বিলিফের অংশ। সুতরাং এই প্রকৃতির যে কমপ্লেক্সিটি, সেটা যদি আমরা সায়েন্সের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, সেটা কিন্তু সেটা আমাদের রিএনচ্যান্টমেন্টে কিন্তু একটা বড় প্রভাব রাখবে। তো সেখানে আমি বিভিন্ন সায়েন্টিফিক জিনিস নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে কসমিক পার্সপেক্টিভ বা মহাবিশ্বের পার্সপেক্টিভ নিয়ে আসি। তাই সেখানে আমি বলবো যে বিগ ব্যাং এবং বিগ ব্যাং পরবর্তী যে ফাইন টিউনিং হয়েছে, যে প্রত্যেকটা কনস্ট্যান্ট যে আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা বিভিন্ন ধরনের যে কনস্ট্যান্টগুলো রয়েছে, এগুলো যে এতটা প্রিসাইজ, যার একটু উলট পালট হলেই যে এই মহাবিশ্বই সাস্টেইন করতো না, প্রান্ত দূরের কথা। তো এই যে ফাইন টিউনিং আর্গুমেন্ট, সেটা কিন্তু একটা বড় রিএনচ্যান্টিং একটা ইফেক্ট রাখতে পারে। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট সেলেস্টিয়াল বডি রয়েছে, আপনারা যারা বিভিন্ন ধরনের এগুলো নিয়ে কাজ করেন,
মহাবিশ্বের যে বিভিন্ন ধরনের এন্টিটি রয়েছে, সেলেস্টিয়াল এন্টিটি, সেগুলো নিয়ে যারা কাজ করেন তারা দেখবেন যে এমন কিছু এন্টিটি রয়েছে যেটা আমাদের যে রেশনাল, সেই রেশনালকে কি ডিফাই করে, যে আমাদের যে রেশনাল ওয়ে অফ থিঙ্কিং, সেই ওয়ে অফ থিঙ্কিং এটা এক্সিস্ট করা উচিত না। আমরা যখন এগুলোকে দেখি তখন আমাদের মনে হয় যে দুনিয়াটা, মানে এই মহাবিশ্বটা আমরা যতটা মানে সিম্পল মনে করছি ততটা সিম্পল না, অনেক 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 কমপ্লেক্স, এবং অনেক কিছু নতুন নতুন আসছে আমাদের সামনে যেগুলোকে আমাদের রেশনালিজমকে ডিফাই করে। তো এই জিনিসটা, এই মহাবিশ্বের সম্পর্কে আমাদের এক ধরনের ওয়ান্ডার তৈরি করে, যে ওয়ান্ডার কন্ট্রিবিউটস টু আওয়ার ন্যাচারাল থিওলজি। তারপরে ধরেন যেরকম গ্র্যাভিটি এবং ডার্ক ম্যাটার কিভাবে এই মহাবিশ্বকে হোল্ড করে রয়েছে, এই বিষয়ে যখন আপনি মোর পড়াশোনা করবেন তখন তখন আপনি এই মহাবিশ্ব নিয়ে আপনি অবাক হবেন। এ নিয়ে যখন চিন্তা করবেন এই সমস্ত বিষয়গুলো, তখন আপনি অবাক হবেন যে মহাবিশ্বটা কতটা কমপ্লেক্স। তো এগুলো হচ্ছে মনে করেন কিছু আছে কসমিক পার্সপেক্টিভে যদি বলি, বা এই দুনিয়ার ব্যাপারে যদি বলি, আপনি কমপ্লেক্সিটি অফ লাইফ যখন আপনি চিন্তা করবেন, স্পেশালি অরিজিন অফ লাইফ বা অরিজিন অফ হিউম্যান কনসিয়াসনেস, সেগুলো নিয়ে যখন চিন্তা করবেন তখন বুঝবেন যে দুনিয়াটা কত কমপ্লেক্স। এত সহজ না যে আপনি খুবই ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে, উইদাউট এনি মেটাফিজিক্যাল এক্সপ্লেনেশন, উইদাউট এনি মেটাফিজিক্স, আপনি জাস্ট ম্যাটেরিয়ালিস্টিক মেকানিস্টিক ওয়েতে দুনিয়া ব্যাখ্যা করা পসিবল না। আপনি যখন অরিজিন অফ লাইফ নিয়ে চিন্তা করবেন, কনসিয়াসনেস নিয়ে চিন্তা করবেন, এবং স্পেশালি আপনি যখন ইন্টারডিপেন্ডেন্স অফ ইকোসিস্টেম, আমাদের যে বাস্তুতন্ত্র তার মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট কীভাবে ইন্টারডিপেন্ডেন্ট, সেটা নিয়ে যখন চিন্তা করবেন, বা আপনি যখন সেল ইন্টেলিজেন্স নিয়ে চিন্তা করবেন, বা আপনি যখন কোয়ান্টাম বায়োলজি নিয়ে চিন্তা করবেন, তখন আপনি দেখবেন যে দুনিয়াটা অনেক বেশি কমপ্লেক্স আপনার ধারণার চেয়ে, এবং তখন আপনার এই দুনিয়াকে ঘিরে হচ্ছে এক ধরনের ওয়ান্ডার তৈরি হবে। আপনি নতুন করে আবার ইনচ্যান্টেড হবেন। তো আপনার যে ডিসইনচ্যান্টিং প্রভাব সায়েন্সের ফলে, সেটাকে কি আপনি রোধ করতে পারবেন সায়েন্স ব্যবহার করেই, রিইনচ্যান্টিং এর মাধ্যমে, যখন আপনি এগুলো নিয়ে পড়াশোনা করবেন। সো ভবিষ্যতের বাংলাদেশে আমি আশা করব যে এই ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে আর কি, যাতে ডিসএনচ্যান্টমেন্ট এবং ওভারঅল নায়ালিজমের প্রভাব রোধ করতে আমরা কিভাবে রিএনচ্যান্টমেন্ট করা যায় ইয়াং পপুলেশনকে, এবং স্পেশালি সায়েন্স ব্যবহার করে, এবং সায়েন্স ব্যবহার করে কিভাবে আমাদের ন্যাচারাল থিওলজিকে আমরা স্ট্রেংথেন করতে পারি, সেই ব্যাপারে হচ্ছে আমাদের কাজ করতে হবে। এবং আরো যদি বলি যে ন্যাচারাল থিওলজির মধ্যে আছে আপনি মানে যে কিভাবে আপনি মানে সায়েন্স ব্যবহার করে আপনি কিভাবে ন্যাচারাল থিওলজিকে স্ট্রং করবেন, যেমন জেনেটিক্স, যে কমপ্লেক্সিটি অফ জেনেটিক্স, কিভাবে জেনেটিক্স প্রভাব রাখে আমাদের মানে আমাদের ওভারঅল লাইফে, বা যে কমপ্লেক্সিটি অফ ব্রেইন অ্যান্ড নিউরন সেলস, এগুলো নিয়ে যখন বেশি করে জানবে মানুষের অজ্ঞতার ফলে সায়েন্স যখন মানুষ অল্প জানে তখনই হচ্ছে ডিসএনচ্যান্টেড হয়, কিন্তু যখন আবার বেশি করে জানে, সায়েন্স নিয়ে যখন গভীরে যায়, তখনই মানুষ আবার কি রিএনচ্যান্টেড হবে। সো এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে সায়েন্সকে ব্যবহার করে মানুষেরকে আরো আবার হচ্ছে কি করতে পারি, রিএনচ্যান্টেড করতে পারি, এবং ডিসএনচ্যান্টমেন্টের প্রভাব রোধ করতে পারি। এরপরে রয়েছে কি কি করা যায়, আরো কি কি করা যায় এই ডিসএনচ্যান্টমেন্টের প্রভাব রোধ করতে। সেক্ষেত্রে আমি বলবো যে মৃত্যুর যে ইনসিগনিফিকেন্স বর্তমান দুনিয়াতে, ইনসিগনিফিকেন্স অফ ডেথ, সেটাকে মোকাবেলা করতে হবে। মৃত্যু যে একটা সিগনিফিকেন্ট বিষয়, সেই ব্যাপারে হচ্ছে আমাদের আর কি জোরদার করতে হবে আলোচনা। যেমন আমি যদি জার্মান দার্শনিক মার্টিন হাইডেগারের বিইং অ্যান্ড টাইমের যে একটা অ্যাসার্ট যদি উল্লেখ করি, মানে জাস্ট একটা খুবই সংক্ষিপ্ত সামারি যদি বলি, সেটা হচ্ছে যে উনি আসলে বুঝাতে চেয়েছেন ওনার এই বইয়ে বিইং অ্যান্ড টাইমে, যে ডেথ হচ্ছে একটা পজিটিভ থিং, ইটস নট আ নেগেটিভ থিং, এবং এই মৃত্যুই হচ্ছে আমাদের জীবনে হচ্ছে মানে দেয়। আমাদের যদি মৃত্যু না থাকতো তাহলে কি জীবনের কোনো মানে থাকতো না। আমরা যে মিনিংফুল কাজ করি যে আমাদের মনে যে একটা এভার প্রেজেন্স অফ দ্য ট্রুথনেস অফ ডেথ,
মৃত্যু যে সত্য এবং পৃথিবীর আর কোনো কিছু সত্য হোক বা না হোক, আমরা যে সবাই মননশীল, এই যে বিষয়টা, এই যে সত্যটা, এই সত্যটা আমাদের মনে সবসময় প্রেজেন্ট থাকে, এবং এটা কোনো নেগেটিভ বিষয় না মৃত্যু। এবং এই যে চিন্তাটা, এই চিন্তাটার প্রেজেন্সের ফলেই কিন্তু কি আমরা হচ্ছে এমন সব কাজ করতে যাই যেটা হচ্ছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল দুনিয়াতে ইম্প্যাক্ট ফেলবে এবং দুনিয়াতে যে আমি একটা প্রভাব রেখে গেছি সেটাকে কি মানে ইয়ে করবে আর কি, সবার সামনে তুলে ধরবে। সো মার্টিন হাইডেগারের মতো হচ্ছে ডেথ একটা পজিটিভ থিং, এবং এই ডেথের ফলেই হচ্ছে আমরা মিনিংলেস লাইফকে মিনিংফুল করে তুলি বিভিন্ন কাজের মাধ্যমে, হুইচ ইজ ভেরি ইউনিক টু আস। এছাড়াও যদি আরও যদি নিয়ে আসি বদলিয়ারের ফিলোসফি, তো উনি বলেছেন যে বর্তমান দুনিয়াতে মৃত্যুকে ইনসিগনিফিক্যান্ট করা হয়েছে, এবং কিভাবে জাস্ট মৃত্যু হচ্ছে মানে কি বলবো, আউট অফ সাইট আউট অফ মাইন্ড এমন একটা বিষয় হয়ে গেছে আর কি। ইটস এ নেগেটিভ থিং হয়ে গেছে। আই মিন হেলথের অ্যাবসেন্স হচ্ছে মৃত্যু বা ডেথ। সো আমরা ডেথকে প্রচণ্ডভাবে ভয় করা শিখেছি বর্তমান ওয়ার্ল্ডে। ডেথকে ভয় করা উচিত, বাট এমন না যে ডেথকে আমরা মানে মৃত্যুকে ভয় করে সেটা থেকে একদম কমপ্লিটলি নিজেদের মুখ ফিরিয়ে নিব, একে মনেই করবো না। মৃত্যুকে অবশ্যই ভয় পাওয়া উচিত, কিন্তু এভার প্রেজেন্ট ফিলিং অফ ডেথও থাকা উচিত আমাদের মনে। এবং এক্ষেত্রে উনি উল্লেখ করেছেন যে যেমন বর্তমান যে ওয়ার্ল্ডে যে সেমেটারিগুলা, যে কবরস্থানগুলো, এগুলোকে আস্তে আস্তে শহরের বাইরের দিকে চলে যাচ্ছে যাতে কি মানুষের চোখে না পড়ে। মৃত্যু যে জিনিসটা, এটা যাতে মানুষের চোখে না পড়ে, সেই জিনিসটার জন্য যত আয়োজন করা যায় সব আয়োজন করা হচ্ছে বর্তমান দুনিয়াতে। এই যে ডেথের যে বিষয়টা, ডেথকে যে ডিসইনচ্যান্টেড করা হইতেছে, এর ফলে কি হচ্ছে যে আমাদের ওভারঅল যে ডিসইনচ্যান্টমেন্ট সেটা বাড়তেছে দুনিয়াতে। এই ক্ষেত্রে উনি বলছেন যে সলিউশন হিসেবে কি, সলিউশন হিসেবে যদি আমি বলি, সলিউশন হিসেবে কি করতে হবে যে মানুষকে আমাদের ভবিষ্যতে যে বাংলাদেশ হবে, সেই ভবিষ্যতে বাংলাদেশে ডেথ বা মৃত্যুর সাথে আর কি সবাইকে কি করতে হবে, মোর কানেক্টেড করতে হবে। ফিলিং অফ ডেথ শুড বি আ পালপেবল সেন্স, এটা সবসময় আমাদের মনে থাকা উচিত। এবং যখনই আমরা আমাদের মনে এই সেন্সটা থাকবে, তখন হচ্ছে আমরা কি এই যে ওভারটলি মেকানিস্টিক বা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ে অফ থিঙ্কিং আস্তে আস্তে ত্যাগ করব, এবং আমরা হচ্ছে আস্তে আস্তে এই ডিসইনচ্যান্টেড হওয়াটা, আমাদের যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ে অফ থিঙ্কিং, সেই মানে ডিসইনচ্যান্টমেন্ট সেটা দূর হবে, এবং আস্তে আস্তে এর জায়গায় হচ্ছে রিএনচ্যান্টমেন্ট জায়গা করে নেবে। তো এই ক্ষেত্রে যেটা করতে পারেন যে ভবিষ্যতের বাংলাদেশে যে মৃত্যু শুড নট বি আ থিং হুইচ ইউ উইল হাইড, এটা পাবলিকলি প্রেজেন্ট থাকা উচিত। এবং এক্ষেত্রে একটা উদাহরণ যদি আমি বলি, একটা কি করা যায় সেটা যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে জানাজার নামাজ, যাতে পুরা শহরের মানুষ পার্টিসিপেট করে বা পুরো এলাকার মানুষ যাতে পার্টিসিপেট করে, সে ব্যাপারে উদ্বুদ্ধ করা। তার ফলে কি হবে যে মানুষ সবসময় যে সে যে মারা যাবে সেই ফিলিংসটার সাথে কি সবসময় পরিচিত থাকবে, এই ফিলিংসটা সহজে ভুলবে না। এই ফিলিংসটা যখন সহজে ভুলবে না, তখন যে তার যে অতিরিক্ত ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা, মেকানিস্টিক চিন্তাভাবনা, সে সেটা ত্যাগ করবে, তার এই ডিসএনচ্যান্টমেন্ট দূর হবে, এবং সে আস্তে আস্তে মোর রিএনচ্যান্টেড হওয়ার ট্রাই করবে আর কি। এবং আরও যেটা করবে যে সে তার জীবনকে মিনিং দেওয়ার ট্রাই করবে বিভিন্ন কাজ করার মাধ্যমে আর কি, জীবনকে মিনিংফুল করবে। সো এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে আমি যদি বলি যে রিবিল্ড থিওলজিতে আসি, কোরআনের ব্যাপারে যদি বলি, তো একটা অ্যাপ্রোচ নিতে হবে যে ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ। ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? মনে করেন যে ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ বলতে আপনি মনে করেন যে কোরআনের যে সৌন্দর্য, কোরআনের যে রিসাইটেশনের যে সৌন্দর্য, এই জিনিসটা মোর মানে করতে হবে, অ্যাম্পলিফাই করতে হবে। কোরআনের যে বিভিন্ন ধরনের সৌন্দর্য রয়েছে,
কোরআন শোনার মধ্যে যে সৌন্দর্য, রিসাইটেশনের মধ্যে যে সৌন্দর্য, এই জিনিসটা যত বেশি অ্যাম্প্লিফাই করা যায় সেটা করতে হবে আর কি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে রিভিল থিওলজির আপনার তখনই মনে প্রভাব রাখবে, আপনার তখনই ডিসএনচ্যান্টমেন্ট দূর করে রিএনচ্যান্টমেন্ট নিয়ে আসবে যখন আপনি এতে পরিপূর্ণভাবে বিশ্বাস করবেন। বর্তমান দুনিয়াতে যেটা হচ্ছে যে সায়েন্সের জয় জয় করার ফলে আমরা সায়েন্সকেও অতি গুরুত্ব দিচ্ছি। ইভেন টেক্সট যে আছে, রিলিজিয়াস টেক্সট যেমন কোরআনকে আমরা হচ্ছে সায়েন্স দ্বারা প্রুভ করতে যাচ্ছি। কিছু কিছু জিনিস অবশ্যই এর মধ্যে সায়েন্স আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে সায়েন্সের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি। মানে কোরআনের সাথে তার প্রিভিয়াস যে টেক্সটগুলো যেমন বাইবেল বা তোরা, এগুলো কিভাবে রিলেটেড সেইটা, এবং সেটা যে একটা ওয়ান্ডারের জায়গা, সেটা যে কতটা মিরাকুলাস, সেই জিনিসটা আর কি আমাদের এখানে ডিসকাস না। আমার কাছে মনে হয়েছে যে সায়েন্সের চেয়ে বা সায়েন্টিফিক ব্যাখ্যার চেয়ে ইন্টারটেক্সচুয়ালিটি মোর ইম্পর্ট্যান্ট কোরআনের প্রামাণ্যতা এবং কোরআনের সত্যতা ইয়ে করার জন্য আর কি, প্রমাণের জন্য। সো মানে এই যে কোরআনের যে ইন্টারটেক্সচুয়ালিটি, সেটা নিয়ে মোর গবেষণা হতে পারে এবং সাধারণ মানুষ যে এই বিষয়গুলো জানে সেটা নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ যদি নেন, যে কোরআনের রিসাইটেশন বা কোরআনের যে বিভিন্ন জিনিস সৌন্দর্য, সেগুলোকে যদি আপনি মোর অ্যাম্প্লিফাই করেন মানুষের কাছে, তাহলে কি হবে যে রিভিল থিওলজি, সেই রিভিল থিওলজি কি আমাদের মনে একটা রিএনচ্যান্টমেন্ট নিয়ে আসবে আর কি। সো এগুলো গেল। এছাড়াও আরো রিএনচ্যান্টমেন্টের যে বিষয়, যেমন হচ্ছে আপনি মনে করেন যে আজানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিভাবে বর্ধিত করা যায়, কিভাবে অ্যাম্প্লিফাই করা যায়, সেটা নিয়ে কাজ করতে পারেন। বা যে রোজার সময় যে মসজিদে যে নাশিদ আমরা শুনতে পারি, সেটা যে মনে এক ধরনের যে একটা ফিলিংস তৈরি করে, এই ফিলিংসটাই কিন্তু রিএনচ্যান্টমেন্ট, সেই জিনিসটাই কিন্তু এনচ্যান্টমেন্টের ফিলিংস। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আরো স্ট্রং করতে হবে আর কি, এগুলো বাদ দেওয়া যাবে না। অনেকে আছে এখন হচ্ছে যারা বাদ দিতে চায়, মানে সহি কোরআন হাদিসের কথা বলে আর কি। তো বরঞ্চ এগুলোকে আরো কিভাবে স্ট্রং করা যায় সেগুলো দেখতে হবে আর কি। বা আপনি মনে করেন যে যখন বিভিন্ন জায়গায় জিকির হয় বা ওয়াজ হয়, তখন যে একটা যে পরিবেশ তৈরি হয়, এই পরিবেশটাই হচ্ছে ইনচ্যান্টিং পরিবেশ আর কি, একটা মায়াবী পরিবেশ। তো এই জিনিসগুলো আর কি কি মোর গুরুত্বের সাথে করতে হবে আর কি। এগুলোতে মানে আমাদের যে ভবিষ্যতের যে বাংলাদেশি আইডেন্টিটি, সেই আইডেন্টিটির সাথেই এগুলো এমনভাবে রিলেটেড হতে হবে। আমাদের যে সিভিলাইজেশনাল গোল, সেই সিভিলাইজেশনাল গোলের সাথে এমনভাবে রিলেটেড হতে হবে এই বিষয়গুলো, যাতে এটা আমাদের একটা আইডেন্টিটির পার্ট হয়ে যায় আর কি। মানুষ দেখলেই যাতে চিনতে পারে যে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, বাঙালি হচ্ছে এমন একটা জাতি, যে জাতি তার স্পিরিচুয়ালিটি খুঁজে পেয়েছে, তার মধ্যে ডিসএনচ্যান্টমেন্ট নেই, তার মধ্যে কোনো ধরনের নায়ালিজম নেই, বরঞ্চ সে আরো রিএনচ্যান্টেড হয়েছে। এবং তার এই রিএনচ্যান্টিং এর পিছনে হচ্ছে সে তার সায়েন্সকে ব্যবহার করেছে, বিভিন্ন সায়েন্টিফিক নলেজকে ব্যবহার করেছে। তারপর হচ্ছে যে মৃত্যু যে একটা ইনসিগনিফিকেন্স, সেটাকে দূর করে মৃত্যুকে একটা সিগনিফিকেন্ট বিষয় নিয়ে এসেছে, মানে মৃত্যুকে একটা সিগনিফিকেন্ট বিষয় পরিণত করেছে তার লাইফে। তারপর হচ্ছে যে রিভিল্ড থিওলজি যদি বলি, যে কোরআন, সে কোরআনকে তার লাইফে নিয়ে এসেছে, এবং এর ফলে কি যে ডিসএনচ্যান্টমেন্ট, সেই ডিসএনচ্যান্টমেন্টের পরিবর্তে রিএনচ্যান্টমেন্ট হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো মানে আমাদের ভালোভাবে চিন্তা করতে হবে, যার ফলে আর কি আমাদের যে ভবিষ্যতের বাংলাদেশে যাতে ডিসএনচ্যান্টমেন্ট না হয়, এবং এর পরিবর্তে যাতে রিএনচ্যান্টমেন্ট হয়, যাতে আমরা আমাদের স্পিরিচুয়ালিটি না হারাই, আমরা আমাদের রিলিজিয়াসিটি না হারাই। এর ফলে যেটা হবে যে আমরা কোনো ধরনের নায়ালিজম বা নাস্তিকতাবাদে আমরা মানে কি করবো, আমরা হচ্ছে পতিত হব না। সো দ্যাটস ইট। ভবিষ্যতে বাংলাদেশের জাইডগাইস্ট যাতে এমন হয় যে জাইডগাইস্ট হচ্ছে রিএনচ্যান্টেড জাইডগাইস্ট, not the disenchanted zeitgeist, which is the current trend in the world. So এগুলো বলে আর কি আজকের
ভিডিও শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।